সোহরাওয়ার্দী উদ্যানে আজ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে দলে দলে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, আজ জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কতটুকু পূরণ হবে বলে তারা আশা করছেন, কি বলছেন তারা? যে অসংখ্য নেতা কর্মী এবং সমর্থক কিন্তু জামাতের যে আজকের সমাবেশ রয়েছে, জাতীয় সমাবেশে কিন্তু এ পর্যন্ত উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ঢুকে আসলে পা রাখার মতো অবস্থা নেই, এত সংখ্যক মানুষ, এত সংখ্যক সমর্থক আসলে এখানে উপস্থিত হয়েছেন। যদিও এখন পর্যন্ত অসংখ্য সমর্থক কিন্তু রাস্তায় রয়েছেন। আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে যে সকল মানুষ এসেছেন তারা কিন্তু গাবতলী থেকে পায়ে হেঁটে সমাবেশী স্থলে এসেছেন। পাশাপাশি দক্ষিণবঙ্গের যে সকল মানুষ এসেছেন তারা কিন্তু লঞ্চে করে আসার পরে সেই সদরঘাট থেকে তারা এখন পর্যন্ত এসে বিভিন্ন গেট, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু বেশিরভাগ গেটই খুলে দেওয়া হয়েছে এই সমাবেশ উপলক্ষে, সেখান দিয়ে তারা ঢুকছেন। আমরা অসংখ্য মানুষকে দেখেছি যাদের মুখে একটাই স্লোগান, শুধুমাত্র দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে তারা মুখরিত করে তুলেছে আজকের এই সমাবেশী স্থল। তাদের চাওয়া যে 7 দফা দাবি নিয়ে আসলে আজকের এই সমাবেশ তারা করছেন, অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থানে যে নিহত হয়েছেন, হত্যাকারী রয়েছেন তাদের বিচার, পাশাপাশি নির্বাচন, যেহেতু সামনে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ বেশ কয়েকটি 7টি দাবি তাদের রয়েছে। এই দাবি নিয়ে তারা আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং এই দাবির সাথেই সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মী সমর্থক তারা এসেছেন। তাদের গায়ে টি শার্ট যেটি রয়েছে সেটি রয়েছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি শিল্পকলা একাডেমির যে গেট রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার, সেই গেটের সামনে। এখানেও কিন্তু অসংখ্য মানুষ তাদের হাতে দাঁড়িপাল্লা সংবলিত বিভিন্ন প্রতীক, বিভিন্ন টি শার্টে সংবলিত তাদের প্রতীক, পাশাপাশি দাঁড়িপাল্লা বিভিন্ন ডিজাইন করেও তারা নিয়ে এসেছেন। একই সাথে তাদের যে স্লোগান রয়েছে সেই স্লোগানও রয়েছে দাঁড়িপাল্লা নিয়ে। আমরা একজনের কাছ থেকে একটু শুনতে চাই, কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ বন্দর থেকে এসেছি। আচ্ছা, আজকের যে জাতীয় সমাবেশ, অনেকদিন পরে জামায়াত ইসলামের পক্ষ থেকে এত বড় সমাবেশ ডাকা হলো। প্রত্যাশা আছে এখানে 10 লাখের বেশি মানুষ হবে। যে প্রত্যাশা নিয়ে আসলে বিভিন্ন দাবি, যে 7টি দাবি রয়েছে, সেই দাবি নিয়ে আসলে আজকের এই সমাবেশ কতটুকু সফল হবে বলে আপনি একটু কর্মী হিসেবে মনে করেন? সংখ্যার ব্যাপারটা আসলে আমরা শুনতে পাচ্ছি যে এখন যে অবস্থা দেখেছি, মাঠ কানা কানা ভরপুর। সম্ভবত 1 ঘন্টা পরে আমরা আর কেউ ভূতের ঢুকতে পারবো না, বাহিরে অবস্থান করতে হবে। তো 10 লাখ এটা ব্যাপার না, হয়ে যাবে। আর আমাদের যে দাবি, যে 7 দফা দাবি, এটা জনগণের দাবি, এটা জামাত ইসলামের দাবি নয়, এটা সর্বনার দাবি, জনগণের দাবি। ইনশাল্লাহ এটা জনগণের দাবি, দেশের দাবি। এই আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষ যারা রয়েছে তারা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে কি মেসেজ পাবে? আসলে জনগণের বোঝা উচিত জামাত ইসলাম তাদের ব্যক্তিগত স্বার্থে কিছু করতেছে না, দেশ এবং ইনসাফের কল্যাণের জন্য কাজ করতেছে। যেমনটি শুনলেন যে প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যেই কিন্তু এরকম দাবি রয়েছে যে আজকের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশের যে দাবি নিয়ে আসলে করা হয়েছে সেই দাবি শুধুমাত্র জামায়াত ইসলামের দাবি নয়, বাংলাদেশ জামায়াত ইসলামের যে দাবি তুলেছেন সেই দাবি বাংলাদেশ 18 কোটি মানুষের দাবি, এমনটি সমর্থকরা মনে করছেন। তো আপনি জানেন নিশ্চয়ই যে যেহেতু এই আয়োজনকে ঘিরে অত্যাধিক মানুষ এই রাজধানীতে ঢোকার যে প্রবণতা সেটি রয়েছে, আমরা দেখেছি কিছু জায়গায় যানজটেরও সৃষ্টি হয়েছে। তবে এটির জন্য গতকালকেই জামাতের যে সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু জনগণের কাছে আসলে দুঃখ প্রকাশ করেছেন, পাশাপাশি ক্ষমাও চেয়েছেন যে এই একটা দিনের জন্য আসলে রাজধানীবাসী একটু দুর্ভোগ পোহাতে হবে, এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। তো সব মিলিয়ে আজকের যে সমাবেশ সেখানে মানুষের যেরকম উপস্থিতি রয়েছে, এমনকি এই যে সমাবেশ ঘিরে যে প্রত্যাশা নিয়ে করা হয়েছে সেই প্রত্যাশা পূরণ হবে এমনটিও তারা বলছেন। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখান থেকেও কিন্তু অসংখ্য কর্মী সমর্থক যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, কেউ ট্রেনে এসেছেন, কেউ লঞ্চে এসেছেন, কেউ বাসে এসেছেন, তারা কিন্তু এসে নির্দিষ্ট গন্তব্য দিয়ে পায়ে হেঁটে আসলে আজকের সমাবেশী স্থলে ঢুকছেন। কিছুক্ষণ আগেই যেটি বলছিলাম যে আজকের সমাবেশী স্থল, আজকের সমাবেশ যেহেতু 2টা থেকে শুরু হওয়ার কথা, তবে এর আগেই আমি গতকালকেও এই সমাবেশী স্থলে ছিলাম, সেখানেও কিন্তু অসংখ্য মানুষ রাত থেকে আসলে অবস্থান করছিলেন। যারা আসলে ফজরের পর এখন পর্যন্ত যারা আসছেন তারা আদৌ ভিতরে ঢুকতে পারবেন কিনা বা জায়গা পাবেন কিনা এই নিশ্চয়তা তাদের রয়েছে।
এই অনিশ্চয়তা তাদের রয়েছে। তবে আজকে তারপরেও যারা আসছেন তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ উল্লাস এই জামায়াত ইসলামীর এই আজকের সমাবেশ ঘিরে রয়েছে। প্রত্যেকটা মানুষের হাতেই আসলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা, পাশাপাশি জামায়াত ইসলামের যে প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা, সেই প্রতীক নিয়ে অনেকে এসেছেন। প্রত্যেকটা মানুষের স্লোগান কিন্তু একটাই, সেটি হচ্ছে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি জামায়াত ইসলামের মাধ্যম দিয়েই হোক, এই প্রত্যাশা, এই স্লোগান নিয়েই আসলে আজকে তারা সমাবেশে এসেছেন। তো সব মিলিয়ে অসংখ্য মানুষ এখনো আসছেন। এমনকি জামায়াত ইসলামের যারা নেতারা রয়েছেন তারাও প্রত্যাশা করছেন যে দুপুর 2টা পর্যন্ত মানুষের যে আসার বা যে স্রোত রয়েছে সেই স্রোত অব্যাহত থাকবে। অর্থাৎ যে প্রত্যাশা নিয়ে 10 লাখ মানুষের একটি সমাগম হওয়ার যে প্রত্যাশা জামায়াত ইসলামের পক্ষ থেকে রয়েছে, সেই প্রত্যাশা হয়তোবা পূরণ হবে। এমনকি যে দাবি নিয়ে আসলে আজকের এই সমাবেশ, সেই দাবি বাংলাদেশে 18 কোটি মানুষের কানে পৌঁছে যাবে, এমনটি জামায়াত ইসলামের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আজকের যে জামায়াত ইসলামের সমাবেশ, সেই সমাবেশের ঢোকার যে গেট, সেই গেট থেকে সবশেষ অবস্থা।